যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তখন বললেন আমিন। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল বলেন আমিন। তিনটে। এক নম্বর যে মাহের প্রিয় নবীজির নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। যে ব্যক্তি পিতা মাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। যে ব্যক্তি মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের ইবাদত করে জীবনের গুনাহগুলি মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তিনবারই বললেন আমিন। অতএব তিনটে বিষয়টাকে আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। প্রিয় নবীজির দুরূদ শরীফটাকে আপনারা বরাদ্দ করবেন। এই দুরূদ শরীফের অত্যন্ত বরকত এবং ফজিলত। যত দূর সম্ভব দুরূদের আমলগুলি আপনারা বাড়াবেন, যত বেশি পরিমাণে করবেন আল্লাহর পক্ষ থেকে তাইদ মদত তত বেশি আসবে। মাহে রমজানের অত্যধিক পরিমাণে ইবাদত বাড়াবেন। শোনেন, একবার রোজা চলে গেলে আর জীবনেও কোনোদিন মাহে রমজান আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। যেই রোজা চলে যাবে সেই রোজা আর কোনোদিন আপনি পাবেন না। ও নবীর উম্মত ভাঙ্গুরাবাসী, একবার বাবা মা যদি মৃত্যুবরণ করে আর বাবা মা আপনি পাবেন না। অতএব বাবা মা থাকতেই বাবা মার হক আদায় করে খেদমত আদায় করে আপনি জান্নাত কিনে নিয়ে যেতে হবে। প্রিয় উপস্থিতি, হাজিরিন, আল্লাহ রসুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর সামনে সাহাবা একরাম নিয়ে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা নারী আসলো। আল্লাহর নবীজি তার গায়ের চাদর মোবারক বৃদ্ধা নারীর জন্য বিছাই দিলেন। ওই বৃদ্ধা নারী চাদরের উপরে বসলেন। আল্লাহর নবী নিজেও বসলেন। ওই বৃদ্ধা নারী কি যেন বলতে লাগলেন, আর আল্লাহর নবী বিনয়ে বিনয়ে তার কথাগুলি শুনতে লাগলেন। বিনয়ে বিনয়ে কথাগুলি শুনেন। বিনয়ে বিনয়ে কথাগুলি শোনা শেষ, বৃদ্ধা নারী দাঁড়াইলেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কেন বৃদ্ধা নারী দেখে আপনার চাদর বিছাই দিলেন, আবার আপনি বসলেন? সে কি যেন বলল, বিনয়ে বিনয়ে আপনি কথাগুলি শুনলেন। নবীজি, আপনি বৃদ্ধা নারী দাঁড়াইলেন, আপনিও দাঁড়াই গেলেন। ওই মহিলাকে এমন ভাগ্যবতী যিনি আপনি নবী চাদর বিছাই দিয়ে তার সম্মান দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা তারে চিনো নাই, তিনি আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি এক বিশেষ প্রয়োজনে আমার কাছে মা এসেছিলেন। ছোট্টকালে যিনি আমাকে মায়ের আদর দিয়া লালন পালন করিয়া মা আমারে বড় করেছিলেন। আমার জননী, আমার মা তিনি এসেছেন। ধাত্রী মা, তিনি তো আমার মা, আমি তার দুগ্ধ পান করে বড় হয়েছি। ও সাহাবীরা, আমি আমার চাদর বিছাই দিয়ে তারে বসার ব্যবস্থা করেছি, সম্মান করেছি। আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন একটা মাকে কিভাবে সম্মান করা লাগবে। প্রিয় নবীজি প্র্যাকটিক্যালভাবে এটা আমাদেরকে শিখাই দিয়ে দিলেন। তিনি দাঁড়াইলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। বহুদূর পর্যন্ত দেখা যাইতেছিল। আল্লাহর নবী দেখেন মহিলা হেঁটে হেঁটে চলে যায়, হযরত হালিমা হেঁটে হেঁটে চলে যায়। আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন। পথের দিকে নবীজি তাকায় রইলেন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এজন্য মাহে প্রিয় নবী বললেন, বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক, তার আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য আপনারা
এই বিষয়টা সচেষ্ট হবেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি তেনার কিতাব উলুল হিকায়াতের মধ্যে লেখেন, বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী মজলিসের মধ্যে উজ্জ্বল নক্ষত্র, যদিও তিনি রসুলকে দেখেন নাই দু চোখ দিয়ে, তার নাম হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু। তিনার জীবনীর মধ্যে আসছে তিনি খেজুরের বিচি টুকাইয়া টুকাইয়া এই বিচিগুলি বিক্রি করে তিনি তার জীবন সংসার চালাইতেন, কিন্তু বিয়ে করেন নাই। ঘরে একটা বৃদ্ধা মা ছিল। আল্লাহর নবী জীবনে কোনোদিন তিনি নবীর দর্শে আসেন নাই, সুযোগ তার হয় নাই। তার প্রধান বাধা ছিল তার ঘরে বৃদ্ধা মা। ওই মাকে তিনি যেখানে যাইতেন পিঠে করে কাঁধে করে ঘুরে নিয়ে বেড়াইতেন। যুবকরা রে, ভালো করে শুনে যান আপনারা, আজকে এই বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইতেন। মরুর পর মরু, প্রান্তরের পর প্রান্তর, মাকে ছাড়া তিনি কোথাও যাইতেন না। নিজে গোসল করাইতেন, চুল আশ্রয় দিতেন, বিছনা বিছাই দিতেন, রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে তিনি খাবার পৌঁছাইতেন। তিনি হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু মায়ের এই অপরিসীম মহব্বতের জন্যে, সেবার জন্যে, খেদমতের জন্যে আমার রসুল আমার নবীজি তারে বলে দিয়ে গেছেন। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, এই বাবের ভিতরে হাদিস এসেছে আল্লাহর নবী হযরত ওমরকে বলেন, ওমর, যদি কোনোদিন তুমি আমার ওয়াইসের সাথে সাক্ষাৎ পাও তাহলে তোমার মাগফিরাতের জন্য তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল। আমার ওয়াইস আল কারনী দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানের দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মার খেদমত, মায়ের সেবার জন্য আল্লাহ তার এই সম্মান বুলন্দি করছিলেন, মর্যাদা দিয়েছিলেন আল্লাহ। এই জন্য আপনারা এটাকে ছোট, আমরা অনেক সময় চিন্তা করি মারে দুটি পয়সা করে দিয়ে এই ডাক্তার টাক্তার দেখে ওষুধ টষুধ দিয়ে 2 কেজি ভাত খাওয়াইলে বুঝলাম যে মনে হয় শখ আদায় হয়ে গেছে। বিষয়টা এরকম। হযরত ওয়াইস আল কারনী থেকে বুঝে যান যে একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু সেইভাবে বাবা মায়ের সেবা করছিলেন, যার কারণে তিনি আসমানে যাহা চাইতেন আল্লাহ তাহা দিতেন। কিন্তু তিনি দুনিয়া চান নাই। উনি দুনিয়া বিরাগ একজন জাহিদ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, দুনিয়ার থেকে জুদা ছিলেন তিনি। আল্লাহ তারে এত সম্মান দিছে। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি তিনি কিতাবের মধ্যে লেখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে এক পাশে দাঁড়া করে রাখবে। তো সবার বিচার আচার শেষ, সবাই আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। ওয়াইস আল কারনী বলবে, ইয়া রব, সবাই জান্নাতে চলে গেল, আপনি আমার দাঁড়া করে রাখছেন। বলো, ওয়াইস, তোমার দাঁড়া করে রাখছি এই জন্য যে আমার কত বান্দা গুনাহগার পাপিষ্ট, আমি মালিক আমার আদর করে বান্দাগুলি তৈরি করছিলাম, ওরা গুনার কারণে আজকে জাহান্নামে চলে যাচ্ছে। আমি আল্লাহর কাছে দয়া হয়, মায়া লাগে, তা আমি তোমারে সুপ্রিম পাওয়ার দিলাম, তুমি যারে খুশি যার ব্যাপারে সুপারিশ করবা, মাফ করে দিতে বলবা, আমি আল্লাহ দয়া করে তারে মাফ করে দেব। তার উসিলাতে আল্লাহ এরকম বহু মানুষও মাফ করে দেবে। এই মর্যাদাগুলি তারা কেন অর্জন করছিলেন? ও মার সেবা করার জন্য। একটা মা, তিনি অন্ধ, যেখানে যাইতেন কাঁধে করে নিয়ে ঘুরতেন, গোসল করাইতেন, রান্না করতেন, খাওয়াইতেন, মার আগে খাওয়াইতেন, গোসল করাইতেন, বিছনা করে দিতেন, মার সেবা যত্ন করছেন। জীবনে রসুলের দর্শে বসে একটা হাদিস কোনদিন শুনেন। একবার আসছিলেন, কিন্তু হজরতে আল্লাহর হাবিব তখন তাবুকের যুদ্ধে চলে গেছিলেন, আর দেখার সুযোগ হয় নাই। এই জন্য আপনারা অত্যধিক পরিমাণে পিতামাতার খেদমত করবেন। যুবক ভাইরা শুনে যান, 3টে জিনিস পৃথিবীতে পাবেন। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে দৌলত, 3 নম্বর ইজ্জত। হায়াত
দৌলত ইজ্জত, হায়াত দৌলত ইজ্জত, তিনটা জিনিস যদি দুনিয়ার থেকে নিতে চান তো পিতামাতার খেদমত বেশি করে করে। বলে হুজুর বাবা মা মরে গেছে এখন কি করব? বাবা মা যদি মরে যায় তাহলে আপনারা অত্যধিক পরিমাণে বেশি বেশি করে দোয়া করবেন, দোয়া বন্ধ করবেন না, নফল পড়ে দোয়া করবেন, কোরআন খতম করে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, দান সদকা দিয়ে দোয়া করবেন, কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন। রাসূল বলতেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত নিষেধ করতাম, ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের কাছে গেলে আখিরাতের কথা মনে হয়, কবরের পাশে দাঁড়াইলে দিল পাথরের চেয়ে শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যায়। এই জন্য কবরের পাশে যাবেন, কবর বেশি বেশি জিয়ারত করবেন, বাবা মার জন্য বেশি বেশি দোয়া করবেন। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা মারা গেছেন, এখনো কি আমাদের হক আছে? বলে তুমি যতদিন পর্যন্ত ছেলে মেয়ে জীবিত থাকে ততদিন পর্যন্ত বাবা মা হক পায়। তুমি তোমার পিতামাতার জন্য অত্যধিক পরিমাণে দোয়া করো, এই জন্য অধিক পরিমাণে দোয়া করবেন, অধিক পরিমাণে দোয়া, পিতামাতার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, অধিক পরিমাণে দোয়া। এই জন্য দোয়া থেকে নিজেকে দূরে রাখবেন না, নিজে দোয়া করবেন। প্রত্যেক নামাজের সাথে একটা দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, আপনি আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করেন যেইভাবে ছোট্টকালে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছিল। আপনি আমাকে সেইভাবে লালন পালন করেন যেই আপনি আমার পিতামাতাকে সেইভাবে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার পিতামাতা আমাকে ছোট্টকালে লালন পালন করিয়েছিল। দুলিয়ে 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 মা লালন করেছিল, পায়খানা পেশাবগুলি পরিষ্কার করে মা লালন করেছিল। এই জন্য পিতামাতারা নাফরমান সন্তান, সে যত বড় ইবাদত গুজার হোক না কেন জান্নাত নসিব হবে না, শাস্তি তাকে পেতেই হবে। এই জন্য তিনটা জিনিস, 1 নম্বর দুরুদ, 2 নম্বর মাহে রমজান, 3 নম্বর বাবা মা। 1 নম্বর দুরুদ, 2 নম্বর মাহে রমজান, 3 নম্বরে বাবা মা। এই তিনটা জিনিস পাওয়ার পরেও যে ছেড়ে দিল, এই তিনটা জিনিস পাওয়ার পরেও যারা হক আদায় করতে পারল না, প্রিয় নবীজির নাম মোবারক শুনল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদ শরীফটা হলো আপনাকে পড়তে হবে। এই দুরূদ যারা পড়ল এবং এই দুরূদ যারা পড়ল না, এবং আল্লাহর নবী বলতেছেন যারা পড়ল না তারা ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। এরপরে নবী বললেন মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানের হকগুলি আদায় করতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। অতএব এই বিষয়টা আপনাদেরকে কঠোর হইতে হবে, পিতামাতার প্রতি নিজেকে সচেষ্ট হইতে হবে। বলে মারা গেছে কি করব? দোয়া করবেন, কবরের পাশে যাবেন, নফল নামাজ পড়ে, ফাতিহা পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। আল ইখলাসু সুলুসুল কোরআন, কোরআন সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ 10 পারা কোরআনের নেকি আমলনামায় লিখে দেয়। কেউ যদি 3 বার পড়ে আল্লাহ 1 খতম কোরআনের নেকি আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। সূরা ওয়াকিয়া কেউ যদি প্রত্যেক রাত্রিবেলা সূরা ওয়াকিয়া আশার নামাজের পরে পড়ে কবরের আযাব থেকে আল্লাহ থেকে আল-মানি হাল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর, আল্লাহ তার কবরের আযাব থেকে বাঁচায় দেয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই জন্য এই আমলগুলি আপনারা করবেন, খুঁটে খুঁটে ছোট ছোট এগুলি দেখা আমল দরকার। সূরা ওয়াকিয়া, সূরা মুলক আপনারা তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা আপনারা প্রত্যেক দিন এশার নামাজের পরে পড়বেন। বলে হুজুর লাভ কি? কবরে কি আপনার সাথে কেউ যাবে? কথা কন না কেন? কবরে কি আপনার সাথে কেউ যাবে? যাবে না।
কবরে আপনার সাথে কেউ যাবে না, তো কে যাবে? 1 নম্বরে ঈমান যাবে, 2 নম্বরে আমল যাবে। ঈমান আর আমল কবরে যাবে। দুনিয়ার সব মানুষ কবরে রেখে আপনাকে চলে আসছে, কেউ সাথে নেই, তো আপনি কবরে একা কি? তো এমন সময় জাহান্নামের ফেরেশতারা আপনার মাথার দিক দিয়ে ঢুকতে যাবে। সূরা মুলক দাঁড়ায় বলবে, ও ফেরেশতারা কোথায় যাও? কে এই বান্দা পাপিষ্ট, তারা আমরা আযাব দেওয়ার জন্য আসছি। সূরা মুলক ডাক দিয়ে বলবে, আমার এই রাত জেগে জেগে সে তেলাওয়াত করত, প্রত্যেক দিন এশার পরে আমার সে তেলাওয়াত করত, আমি যত সময় আসি তত সময় এই কবরে ঢুকতে পারবা না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। আহা, সূরার নাম কি? জোরে কর না, সূরার নাম কি? মুলক। পড়বেন না ছাড়বেন? পড়বেন। আল্লাহর নবী বললেন, ওই জাহান্নামের ফেরেশতারা পায়ের দিক থেকে ঘুরিয়া আবার আসবে বান্দারে আযাব দেওয়ার জন্যে। সূরা মুলকটা দৌড়াইয়া সূরা মুলকটা আবার পায়ের সামনে যা দাঁড়ায় থাকবে। ও ফেরেশতারা কোথায় যাও? বলে এই বান্দারে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। তখন সূরা মুলক ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, আমার এই বান্দা প্রত্যেক দিন রাত জেগে জেগে আমার তেলাওয়াত করত, অতএব শুনে নাও, আজকে আমি যত সময় আসি এই কবরে তোমরা ঢুকতে পারবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব, এমন একজনের কবরে আপনি আমাদেরকে পাঠাইলেন, আপনার সূরা মুলকের জন্য কবরে ঢোকা দেয়। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা রিটার্ন করে তোমরা চলে আসো, আমারে বান্দা প্রত্যেক দিন রাত জেগে এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করত, সূরা মুলক তাকে পাহারা দিচ্ছে, তোমরা ফিরে চলে আসো। আমি মালিক, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। সূরার নাম কি? মুলক। তো এখন কি তেলাওয়াত করার দরকার? তেলাওয়াত না করলে তো আপনি বরকত পাবেন না। কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব আপনার থেকে জুদা হয়ে গেল, আহা, কেউ সাথে নেই। সূরা মুলক আপনাকে পাহারা দিবে সেই দিন। এগুলি কিছু বিষয় আছে, আমল আমাদের করাটা অত্যন্ত জরুরি। তবে একটা কথা মনে রাখবেন, সব সময়ের জন্য হালাল খাবারটা ইবাদত কবুলিয়াতের প্রথম শর্ত। কোন খাবার? হালাল খাবার। হালাল খাবার না হইলে ইবাদত কবুলিয়াতের যোগ্যতা রাখে না। হালাল খাবার, এই হালাল খাদ্য না হইলে ইবাদত কবুল হবে না। হালাল খাবার। এই জন্য আগের যুগের মানুষ কৃষি ক্ষেত খামার করে খাইতো, মাঠে ঘাটে যাহা আসতো এটা দিয়ে রুটি রুজি চলতো, যার কারণে তাদের খাবারের ভিতরে কোনো ভেজাল ছিল না, পরিচ্ছন্ন খাবার ছিল। যতটুকুন ইবাদত করছে আল্লাহর কাছে কবুল হয়েছে। এখন আমরা ইবাদত করি, দোয়া করি, কিন্তু মঞ্জুর হয় না। বলে হুজুর দোয়া করি কবুল হয় না, কারণটা কি? আমাদের গুনার জন্য, অপরাধের জন্য আমাদের দোয়া কবুল হয় না। আমাদের অপরাধের জন্য দোয়া কবুল হয় না। একটা ঘটনা না বললেই নয়, আমরা যে বিষয়ে আলোচনা দিচ্ছেন এটা ফার্স্টে দেওয়া উচিত ছিল। এই বিষয়টা এখন শেষ রাত, এখন ওয়াজের শেষ ইতির সময়। একটা ঘটনা বলে শেষ করব, এই বিষয়ের উপরে আর আজকে আলোচনা করব না। যে বিষয়টা, এই বিষয়টা এখন আর সুযোগ নাই। তারপরেও এই বিষয়টা হলো অত্যন্ত এশকের বিষয়। প্রথম মধ্যে এটা শুরু করলে হয়তো কিছুটা বেনিফিট আসত, তো যা হোক, তারপরে শেষ পর্যায়ে ভাইরা আবদার করছে, সুযোগ নাই। আমি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি, একসাথে বলেন তো আল্লাহু আকবার। দোয়া কেন কবুল হয় না? মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি উইনুল হাকায়াতের মধ্যে লিখছেন যে মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি নেই, প্রচণ্ড বৃষ্টির অভাবে খরা দুর্ভিক্ষ পড়ে গেছে। এখন তো স্যালো মেশিন হয়েছে, ডিপ কল হয়েছে, পানি ইচ্ছা করলে মেশিন স্টার্ট করলে পান,
কিন্তু 30 বছর আগে 40 বছর আগে আপনারা বৃষ্টির অপেক্ষায় থাকতেন। কথা ঠিক কিনা? বৃষ্টি ছাড়া বাইন পড়তো না। আপনাদের দেশে কি বলে? আমাদের ফরিদপুরে বাইন কয়, আপনাদের দেশে বাইন বলে। তো এই বাইন পড়তো, বৃষ্টি হলে বাইন পড়তো, বৃষ্টি না হলে বাইন পড়তো না। এখন আর বাইনের লেগে বৃষ্টি লাগে না, মেশিন স্টার্ট করলে হয়ে যায়, সহজ সুবিধা হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামের জমানাতে বৃষ্টি নাই, প্রচণ্ড খরা। এই খরায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, খেজুর গাছ শুকায় গেছে, ঘাস তরুলতা পাতা মরে যাচ্ছে, উট দুম্বা ছাগলগুলো দুর্বল হয়ে গেছে। গরমে মানুষ অতিষ্ঠ হইয়া উম্মতরা মুসা আলাইহিস সালামকে বলতেছে, হুজুর বৃষ্টির দরকার, তা আপনি একটু দোয়া করেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে দোয়া করব, তো সবাইরে ডাকো, বনি ইসরায়েলের যারা আছে সবাই যেন আসে। তো লক্ষ 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 বনি ইসরায়েল উপস্থিত হয়েছে। এখন যেটা ইসরায়েল, এটা কিন্তু বনি ইসরায়েল অরিজিনালটা না, এটা হলো ভাড়াইটের ডুপ্লিকেট, রোহিঙ্গা। বুঝতে পারছেন? এই যে ফিলিস্তিনের সাথে যে ইসরায়েলের যুদ্ধ, এটা কিন্তু অরিজিনাল ইসরায়েলি না, এটা হলো ভাড়াইটটা ইসরায়েলি, এটা অরিজিনালটা না। তো মনোযোগ দিন। হাজরাতে মুসা নবী, না কষ্ট হচ্ছে আপনাদের? 15 মিনিট পার হয়ে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। আরো কি 5 মিনিট চলবে ইনশাল্লাহ? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না শোনেন, কিছু মানুষের হলো বেশি তাড়াহুড়া, এরা চলে গেছে কারণ এদের চিন্তা হলো আমরা মরতাম না, দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকবো, তো আজকে আর নাই, আগামী আবার আরেকদিন বসবো না। কিন্তু এই বসার আগে যে কবরে চলে যাবে তার হিসাব নাই। কথা ঠিক কিনা? অনেকের হিসাব এরকম আছে যে দুনিয়াতে বহুদিন বাঁচবো। তো যাই হোক, কিছু মানুষের অতিষ্ঠতা এরকম আছে। এই ঘটনাটা বলেই দোয়া করবো আপনাদেরকে নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। তো সবাই ডাকছে, হাজার হাজার বনি ইসরাইলের মানুষ উপস্থিত। তো সবাই উপস্থিত হয়েছে, বিপদে পড়ছে না, সবারই তো বিপদ, বৃষ্টি না থাকলে সবার বিপদ। তো সবাই আসছে, আয়েশা মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। বৃষ্টি তো হইলই না, আকাশের 2-1 টুকরা মেঘ যা আছে তাও পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হয়েছে। বনি ইসরাইল বলল, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো প্রচন্ড মেঘ, আকাশ পরিষ্কার হইয়া একেবারে আরো গরম পড়া শুরু হয়ে গেল গো নবী, কি করব আমরা? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এক কাজ করো, তোমাদের মধ্যে যারা গুনাহ করছো তারা চলে যাও, যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। কি বুঝলেন? এই আমার দিকে তাকান, জিপ টিপ দিয়ে দেন। অনেকে জানি যে মরে যাবেন কিন্তু তো মাঠ ছাড়বেন না। হ্যাঁ, এটা তো ভালো গুণ যে আমরা শোনার জন্য আসছি, এটা বেহেশতের বাগান, এটা আমরা জীবন চলে যাক কিন্তু মাঠ ছাড়বো না। তো যারা মাঠ ছাড়েন নাই তারা ফাক্কা সাক্কা, আর যারা মাঠ ছাড়ছে ও মনে করেন যে ওই কি বলে আপনার এই বোম ফুটার আগে মনে করেন যে ও শেষ, ও এ দুনিয়াত নাই, ও পলাইছে। এলা মুসলমান দিয়ে আমাদের 4 পয়সা কাজ নাই। মুসলমান যদি দেখতে চান তো ফিলিস্তিনের এই গাজার মুসলমান দেখতে হবে, ওরা হলে একবারে সাক্কা পাক্কা মুসলমান। কথা কার না ঠিক কিনা? ও জীবন চলে যাবে তো দরজা ছাড়বে না। ও দেশের নারী দেখেন তো, আর আমার দেশের বেড়ি দেখেন। ও দেশের নারী তার বাচ্চা হাত নাই পা নাই, শহীদ হইয়া রক্তমাখা অবস্থায় মহিলা বাচ্চা বুকের ভিতর জড়াই ধরে রাখছে, কিন্তু হেজাব খুলে নাই, তার হেজাব ছুটে নাই, বুরকা ছুটে নাই। আর আমার দেশের বেডি সুখেও বুরকা পরে না, দুঃখেও বুরকা পরে না। কি কথা কর না কে? তো দেশের মহিলা আর আমার দেশের মহিলা এক না, ও দেশের মুসলিম নারী আর আমার দেশের মুসলিম নারী এক না। তখনটা বুঝতে হইব, এগুলো আমাদের বুঝার কিছু আছে, শিখার আছে। বাচ্চা শহীদ হয়ে গেছে, হাত পা নাই, রক্তমাখা অবস্থা, তো তারপরও নারী হেজাব খুলে নেয়। আর আমার দেশের বেডিরা বেডি থেকে একদিকে, বুরকা থেকে একদিকে, কাপড় থেকে আর একদিকে।
আর ছাগল তাই আর একদিকে। আসেন কে মহিলারা আছে, মহিলারা ভালোবাসবে, এই বেডিরা ভালোবাসবে, এই বেড়ারাই খালি বিড়ির দান্দা। হ্যাঁ, বেড়া গাড়ি খালি বিড়ি টানা লাগে, বিড়ি টানা লাগে না, তার ওই ফান টানাই না, চুপচাপ বসে ওয়াজ শুনে আর শিখে। ঠিক আছে, মহিলার এই দিক দিয়ে ভালো। হাজরাতে মুসা নবী ডেকে বলছে, উম্মতের আরে জীবনে গুনাহ যার আছে চলে যাও, বাকিরা তোমরা বসে থাকো। মুসা আলাইহিস সালাম দেখলেন উম্মতের 90% চলে গেছে, মাত্র 10% আছে। ওই 10% নিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহ বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি হয় না, আরো গরম পড়া শুরু হয়েছে। উম্মত বলে, হুজুর বৃষ্টি তো হলোই না, আরো বেশি গরম পড়া শুরু হয়েছে। মুসা নবী ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, আর একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। সব চলে গেছে। এখন যদি বলা হয় যে যার গুনাহ আছে সে মাহফিলতে চলে যান, তো বক্তা সাহেবেরও ধার সুযোগ নেই। কথা কি মিশে কথা কইছি? আমাদেরটা বাদ দিয়ে তো লাভ নাই, নিষ্পাপ না। বক্তারও থাকার সুযোগ নেই, খালি চেয়ার আর মাইক পরে থাকবে। মাইকে লাগবে যে আমার মাইক আছে বিদায় পরে রয়েছে, তাহলে আমিও থাকতাম না, ও পড়বে বিপদে। তো সব চলে গেছে। অ্যাটেনশন, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। সব চলে গেছে, কিন্তু সারা বিরাট বড় প্রান্তরের ভিতরে একটা গুনাহ হলেও চলে যেতে বলছি, তুই বৈশারি সুৎকে। অন্ধ ডাক দেখে, নবী গো, আমার জীবনে মনে পড়ে না আমি কখনো গুনাহ করছি, তবে জীবনে একটা ভুল করছিলাম। যদি গুনাহ হয় তা আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তা আমি বসে থাকব। কি ভুল করছিলি? নবী সদর দরজা, সদর রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাই। রাস্তার পাশে একটা বাড়ি, সদর দরজা তার খোলা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বাড়ির দিকে সদর দরজা দিয়ে আমি চোখ দিলাম। অন্দরমহলে এক বেগানা নারীর প্রতি আমার চোখ পড়ে গেল। হুজুর, চোখ যখন বেগানা নারীর উপরে পড়ল, নবী মুসা গো, আমি আমার চোখটাকে ঘুরাইয়া আমি আমার চোখরে বললাম, চোখ, আজকে তুই আমার এই বেগানা নারীর দিকে ঘুরাই নিয়ে চলে গেলি, তোরে আর আস্ত রাখবো না। নবী মুসা গো, যা আপনি আমার অন্ধ দেখতেছেন, আমি অন্ধ ছিলাম না। আমি আমার চোখরে শাস্তি দেওয়ার জন্য আমি আমার চোখগুলি নষ্ট করে ফেলে দিয়েছি, অন্ধ হয়ে গেছি। নবী গো, যদি গুনাহ হয় আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি বসে থাকবো। মুসা নবী চোখের পানি ছেড়ে দেখে, অন্ধরে, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি তোমার চোখকে নষ্ট করে ফেলছো, তওবা করেছো তুমি, যা, তোর একটা গুনাহ নাই রে, তুই আজকে হাত বাড়া, তুই দোয়া না করলে বৃষ্টি আজ হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
তারাই, মুমিন তো তারাই আল্লাহর স্মরণ অন্তরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। ওই অন্ধা বেগানা নারীর দিকে তাকাইয়া ঘুরাইয়া চোখরে বলল, চোখরে তোরে আর আজকে আস্ত রাখবো না, তুই আজকে আমার বেগানা নারীর দিকে ঘুরাইলি। এই বলিয়া চোখ নষ্ট করে ফেলল। হযরত ইমাম আবুল ফরাজ জৌজি লিখতেছেন, অন্ধ হাত বাড়াইছে, হাত বাড়ানোর পরে আমার মালিক আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। এর অর্থ হচ্ছে সোনা দানা টাকা পয়সা, চেহারা সুন্দর, বিরাট সুন্দর কণ্ঠ, অনেক বড় এলেম, অনেক বড় শিক্ষা, ডাক্তার, প্রিন্সিপাল, সাহেব, আবার চ্যান্সেলর, এই আপনার কি বলে উপাধ্যক্ষ, অধ্যক্ষ, এই আপনার ধনী দরিদ্র, চেয়ারম্যান, মেম্বার, এই বক্তা, এইগুলি দিয়ে আল্লাহর দরবারে ফয়সালা হবে না। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে আল্লাহর ভয় বেশি আমার মালিকের দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় বেশি আমার মালিকের দরবারে তার দাম বেশি। ও দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালাও হতে পারে, অটোওয়ালাও হতে পারে, সাধারণ শ্রমিক হতে পারে, ভিখারি হতে পারে, অথবা একজন সাধারণ দরিদ্র মিসকিন হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলিম। আমরা অস্তিত্ব হারাইছি। তাহলে আল্লাহর দরবারে দাম কার? যার অন্তরে তাকওয়া বেশি। ও কালা না ল্যাংড়া না কানা, ও আল্লাহ এগুলি দেখবে না, কিচ্ছু দেখবে না। অন্তরে যার তাকওয়া বেশি তার দাম বেশি। সে কত বড় শিক্ষিত না অশিক্ষিত, আল্লাহর কাছে এগুলি কোনো বৈষম্য নেই। একবারে লেখাপড়া নাই কিন্তু অন্তরে আল্লাহর ভয় আছে, অন্তরে আল্লাহর ভয় আছে। এক টাকাও হারাম খাবে না, একটা মানুষের ক্ষতি করবে না, এক টাকাও সে ডাইন বাম করবে না, লক্ষ টাকা পড়ে থাকলেও ধরে না। ফ্রেশ, অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। আগের যুগের কিছু এরকম মানুষ ছিল। আমার এক চাচা, আমি ছোটকাল থেকে মসজিদে আজান দিতাম, ছোটকাল থেকে মাদ্রাসায় পড়ি, মসজিদের খুব খাদেম ছিলাম, মসজিদের বারান্দা ছাড়তাম না, এই মসজিদ পরিষ্কার থেকে শুরু করি সবই করতাম। তো চাচার নাম ছিল ইয়াসিন মোল্লা, খুব আবেদ লোক ছিল। আজান দিতেন, জীবনে বিনিময়ে কোনোদিন তারা আজান দিয়ে কেউ পয়সা দিতে পারে না। এত বছর আজান দিছে, কেউ যদি কিছু দিতে চাইতো তা নিত না, কারণ না আমি আল্লাহর জন্য আজান দিই, আখিরাতের জন্য। সুবহানাল্লাহ কইলেন না? তো আমি এই মাঝে মাঝে, উনি তো গড়ি টড়ি বুঝতো না আগের মানুষ, তা আমি ওই আজানের 5-7 মিনিট 10 মিনিট আগে যাই মসজিদে বসে থাকতাম। তো অনেক সময় উনি ওই বাহিরে আশেপাশে আজান দিলে ওই আজান শুনে উনি দৌড়ে আসতো, বুঝতো না, সহজ সরল মানুষ। তা আমিও আবার 2-4-5 মিনিট ওই অপেক্ষা করতাম যে চাচা আসতেছে, আজান দিয়ে ফেললে মন খারাপ করবো। তো আমি বারান্দায় চাইয়ে থাকতাম যে দেখি কোথায়, দেখতাম যে মাঠ থেকে দৌড়ে আসতেছে। আমার ডাক দেখে, তো বাবা দাঁড়া দাঁড়া, আমি এসে গেছি, আজান দিচ্ছি, আমি আজান দিব। কি চিন্তা করেন আল্লাহ! আমি তো কষ্ট দিতাম না, মুরব্বী মানুষ, আমি ইচ্ছা করলে কিন্তু আজান দিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমি দাঁড়ায় থাকতাম। আমি জানি যে আসতেছে, যদি আজান দেই তাহলে বলে কষ্ট পাবে না, বুড়া মানুষ,
তা আমার দেখে কোথায় দাঁড়া বাবা আমি আসতেছি, আমি এসে আজান দিতেছি। আয়সা তো অজু ছাড়া আজান দিত না। হ্যাঁ মারহাবা কইলেন না? অজু ছাড়া জীবনে আজান দেয় না। আমরা কত মুয়াজ্জিন অজু ছাড়াই আজান মেরে দেয়, পরে অজু করে। আমি জীবনে তারা দেখিনি অজু ছাড়া। আয়সা যত কষ্ট গায়ে গায়ে অজু করতো, তারপরে এসে আজান দিত, ওই অবস্থায় ভিজে ভিজে আজান দিত। দুঃখের কথা তো কয়ে লাভ নাই, মানে একটা হাসা গল্প কই। রাজবাড়ি গেছিলাম বহুদিন আগে ওয়াজ করার জন্য, তো মসজিদের মাহফিল কালেকশন করা লাগবে। তো না মাইক ঠিক আছে, এই মসজিদের মাহফিল, তো মাহফিল শেষ, তো এক লোক দাঁড়ায় হুজুর একটা মাসালা কর। কি মাসালা? আমগো মুয়াজ্জিন খেতার ভিতরে শুয়ে শুয়ে ফজরে আজান দিছে, আজান কি হইব নাকি হইব না? আর মুয়াজ্জিনও বেচারা পাশে বসা। ওকে কি ব্যাপার হুজুর করছেন কি? হুজুর কি করবো কন? এই ফজলিকে জিজ্ঞেস করেন, একজনও ফজর রক্তে নামাজে আসে না। আমি হাসতে হাসতে পারছি না, একজনও ফজর রক্তে নামাজে আসে না, জিজ্ঞেস করেন। তো এই 10 দিন চোরের একদিনকে আসতেন, ওই দিন ওই চাষা ওই কাঁপতে কাঁপতে কম্বল মুড়া দিয়ে ফজর রক্তে যায়, দেখা যায় আজান হয় কিন্তু হুজুর নাই। করে ভালো করে চাইতে যে খেয়াল কম্বলের নিচে লেফের নিচে হুইয়েই মারতেছে। আর আবার হুজুর আজান হইব নি? নামাজের কাজা পড়ছি, জীবনে আজানের কাজা তো পড়িনি। শোনা কেউ এই কাজ আর করেন না, এটা অন্যায়, ঠিক না। এরকম আছে, দুষ্ট লোক আছে। এই জন্য এগুলি আজান অজু ছাড়া বরকত শূন্য হয়। এরপরে মাহফিল ওয়াজ নসিহত, এই আমরা অজু ছাড়া আসলে এটা বরকত শূন্য হয়, শ্রোতাদের অন্তরে তাসির পড়ে না, ঝামেলা আছে। এই জন্য অজুটা অনেক বড় দামি ইবাদত। এ সবসময় অজু রাখবেন, অজু ছাড়া থাকবেন না। অজু চলে গেলে আবার অজু করবেন, অজু গেলে আবার অজু করবেন। তাহলে আল্লাহর দরবারের দাম কি? চেহারা, স্বাস্থ্য, টাকা পয়সা, অর্থ, বিত্ত, ক্ষমতা, শিক্ষা দীক্ষা, এগুলি কোনো কিছু আল্লাহর দরবারের দাম নেই। আল্লাহর দরবারের দাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। কথা কন নাকি, ঠিক কিনা? তাহলে আল্লাহর দরবারের দাম কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার ভয় নাই তার দাম নেই। এই জন্য আপনাদেরকে তাকওয়াবান হইতে হবে। আর মাহে রমজান আসছে লাআল্লাকুম তাত্তাকুন, আপনাদেরকে তাকওয়াবান বানানোর জন্য। এই জন্য রোজা আসতেছে, আপনারা মানসিকভাবে তৈরি হন এবং কখনোই রোজা ছাড়বেন না। কষ্ট যতই হোক রোজা রাখার চেষ্টা করবেন। অভুক্ত, অসুস্থ, দারিদ্র্যপীড়িত মানুষ থাকলে খাদ্য খাবার খাওয়াবেন, ইফতার করাবেন। আল্লাহ তৌফিক দিক, আমিন।